চলে আসবেন না দৌড়তে তো আমি চলে আসবো আমি গেলাম মামু এবার তোমার আমি নিজের ফটো না আমি দাঁড়া করছি তো ফটো তুমি এখন কি কই বসে আস্তে একটু না চুপ 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 আচ্ছা আমি ক্যামেরা দেখ একটু ওকে দিছ আমি যাই লাঞ্চ করতে বসলাম। কি আছে লাঞ্চে আজকে? লাঞ্চে আজকে আলুর চোখা, ডাল, পটলের তরকারি, মিক্স ভেজ বানাবো ওই নাকি? মিক্স ভেজ আর মাছ আসছে। কি আছে? খুব খিদে পেয়ে গেছে, শুরু করা যাক। ঠিক আছে, শুরু করো। আজকে একদম সিম্পল লাঞ্চ বলেছিলাম, তাই দিয়েছে। সিম্পল জায়গা সিম্পল লাঞ্চ হ্যাঁ। চলে এসেছে। ঠিক আছে। এই যে মাছ আছে, চলো শুরু করা যাক, খেয়ে টেস্ট করে বলা হবে। ও অমলেট আসছে, ঠিক আছে। সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে একদমই সানসেট পুরো হয়ে গেছে। আর এই দেখো রাত হয়ে গেছে, আমাদের রিসর্ট আলোয় সেজে উঠেছে, কিন্তু রাস্তার লাইট তো এমনি আগেও ছিল না, এখনও নেই। আরও মানে এর আগেবার এসে দেখেছিলাম ছিল স্ট্রিট লাইটগুলো, এবার দেখছি এক কেটে গেছে। মানে পরিবেশ পুরো মায়াবী হয়ে উঠেছে। মানে যদি কেউ এখানে এসে চারিদিক দেখে, প্রথমে লিটারেলি ভয় পেয়ে যাবে, কিন্তু এর যে একটা আলাদা অনুভূতি, সেটা এখানে না আসলে বোঝা যাবে না। চলো আমরা এই অন্ধকারে, এই একদম অন্ধকার, এই অন্ধকারে যাচ্ছি পাহাড়ের নিচে চা খেতে। চলো যাওয়া যাক। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, তো এইটা গুরুশক্তি হোটেল। তো এখানে আমরা একদম ফার্স্ট যখন পঞ্চলিঙ্গেশ্বরে আসি, এই হোটেলটায় ছিলাম। তো সত্যি বলতে কি বেশ ভালো একটা প্রিমিয়াম রেঞ্জের হোটেল এটা ছিল তখন, জানি না এখন কেমন আছে। দুবার থেকেছি, ভালো লেগেছে, কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক আমাদের মন মতো হয়নি বলে তখন ওই যেখানে এখন আমরা আছি ওখানে এসছি পরে। তো কিন্তু এই হোটেলটা নো ডাউট কিন্তু একদম তোমাদের জন্য আমি রেকমেন্ড করতে পারি, ভীষণ ভালো হোটেল। তো এইবার আমাদের ওখানে এসে ঠিক খুব একটা মনের মতন লাগছে না, যত দিন যাচ্ছে মেনটেনেন্স অভাব হয়ে যাচ্ছে ওইখানে যেখানে আছি। তো ভাবছি এবার থেকে এখানে এসেই উঠবো, কিন্তু ওখানেও আবার একটা এত হোমলি ফিলিংস আসে, এত একটা নিজের মতন হয়ে গেছে। তো ওটাও মানে ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় যে না ওখানেও থাকি, কিন্তু এখন দেখছি প্রচণ্ড মেনটেনেন্সের অভাব। তো দেখি সামনেবার এসে যদি এখানে থাকি তোমাদের এই হোটেলটার পুরো ট্যুর দিয়ে দেবো। আর এখানে দেখো এই যে পাহাড়টা কিন্তু একদম কাছে, এর পিছনেও পাহাড়, সামনে এর ভিউ কিন্তু এটাও ভিউ দারুণ। আর এই যে এখানে আর একটা সামনেটা খালি দেখো, আর একবার বাইকের লাইটটা নিবাও, এবার বাইকের লাইটটা নিবাও, দেখো এবার এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা। এই লাইটটা একবার নিবালাম, আরেকবার নিবাচ্ছি। এই জ্বালাও জ্বালাও ভয় লাগছে, বেশি অন্ধকার। আর তাও আমরা পাহাড়ের ওপরে উঠিনি, তাতেই এই অবস্থা। ওই ভিতরে দেখো একটু একটু আলো দেখা যাচ্ছে, ওখানেও কিছু কিছু রিসর্ট আছে। মানে এইসব জায়গার অ্যাডভেঞ্চার মানে বিশাল বিশাল, কি বলবে বলো, কিরম ফিলিংস? দুর্দান্ত, রোমাঞ্চকর। ওরে বাবা লাইট বন্ধ বন্ধ, দেখো এখানে আবার ইয়ে উঁচু নিচু আছে, লাইট দিও না। ওই যে আমাদের রিসর্টের আলো দেখা মানে যাচ্ছে, এখানে যারা হেঁটে হেঁটে যাতায়াত করবে, এই দিকটা দেখো চাঁদের আলো। দেখো এখানে সামনে কিন্তু ওই আমাদের রিসর্ট দেখা যাচ্ছে, ভালো লাইট দিয়েছে দেখো এবার বাইরেটা। তাও তো এই মানে এই নভেম্বর থেকে এবার পুরো বিল্ডিং এ লাইট লাগাবে। এই রিসর্টটা দেখে দাও, এই লাইট জ্বালাও লাইট জ্বালাও, এখন উঁচু নিচু আছে, পড়ে টড়ে যেতে পারি। ভালো লাগছে, ভালো লাগছে। পূর্ণিমার সময় কেউ এসো একবার, আস্তে করে নামো।
রিসর্টটা সবই ভালো ছিল, কিন্তু দেখছি এখন মেনটেনেন্স একটু ভিতরে ভিতরে বেরিয়ে গেছে, সেরকম তাই ঠিকঠাক ভালো লাগছে না। আগে আরও অনেক কিছু অন্যরকম ছিল। তো চলো, আমরা স্ন্যাক্সের অর্ডার দিয়েছি, সেই স্ন্যাক্স আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব, রাতের ডিনার শেয়ার করব। এবার আজকে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কেন তাড়াতাড়ি বেরোবো। কালকে ঝড় আসার কথা আছে, ল্যান্ডফল হবে ইয়েতেই, ওই বিশাখাপত্তনমে। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো, এই অন্ধকারে এই রাত্রিবেলা এরা দুজনে ভূতের মতো দোল খাচ্ছে, দুটো ভূত। কি অবস্থা চিন্তা করো, এদের কোনো ভয় ডর আছে? আর এদিকটা দেখো ধান ক্ষেত, তোমাদের সকালে দেখিয়েছিলাম। ওরে বাবা, দেখেই মানে কি বলবো, ভয় লাগছে। উফ, কি মায়াবী পরিবেশ রাত্রিবেলা, কি বলবো আর। চাঁদটা কোথায় গেল? এই যে চলে এসছে আমাদের চিকেন পকোড়া, আর পেঁয়াজের পকোড়াও, মানে পেঁয়াজিও দিয়ে যাবে, আর সেনি আর স্যালাড আসছে। চলো, আমাদের আর কন্ট্রোল হচ্ছে না, আমার ছেলের আর আমার বরের, ওরা স্টার্ট করে দিয়েছে। চলো, পরে দেখাচ্ছি আবার। চলে এসেছে আমাদের গরম গরম পেঁয়াজি, আর কোথায় বসে খাচ্ছি দেখো, একটা নিস্তব্ধ মায়াবী পরিবেশ, তার সাথে গরম গরম পেঁয়াজি। খেয়ে বল কেমন হয়েছে। আমি তো খেয়ে দেখলাম ভীষণ ভালো। ওদিকে আর দেখা যাচ্ছে না, এতটা অন্ধকার। চলো খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। আর কি সুন্দর লাগছে। আছি পঞ্চলিঙ্গেশ্বরে, তো এখানে রাত্রে হাতি এসছে, দেখতে বেরিয়েছি। দেখো বন্ধুরা, যদি আমি তো দেখেছি, তোমাদের দেখাতে পারি কিনা দেখছি। এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে টর্চ মারছে, হাতি তাড়ানো হচ্ছে, বিশাল বড় বড় দাঁতাল হাতি, পুরো গ্রামের ধানের জমি থেকে সব কিছু নষ্ট করছে। প্রচুর প্রচুর দৌরাত্ম্য বেড়ে গেছে এই দাঁতাল হাতিদের। আর এটা দেখার জন্যই এখানে, মানে কি বলবো, এই হাতির দর্শন তো পাওয়া মানে মুশকিল। আর এখানে নাকি কদিন ধরে খুব হাতি আসছে, তো আমাদের ভাগ্য ভালো, আমরা আজকে দেখা পেয়েছি। তো এখন চলে গেছে এই যে আমাদের এই যে কটেজের পিছন দিকটা, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এই যে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রাম থেকে এদেরকে আবার জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়ার, কিন্তু কিছুতে এরা যাবে না, এরা তো খাবার খোঁজে বেরোয়, কিছু করার নেই। আমি যতটা সম্ভব পারছি। আর এরা ছিল ঠিক আমাদের এই একদম এই হোটেলের বাউন্ডারির একদম এই পাশে। ক্যামেরা দেখ, 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 এই যে ঠিক দেখছিস? এই যে এই যে এটা দিয়ে ফটো তোলে, এটা দিয়ে ফটো ওঠে। বাবা, এটা দিয়ে ফটো তোলো, ফটো তোলো। ভিডিও হচ্ছে, বন্ধ করে দিলে তোমার কি বেশি বেশি একটু চলো না। কোথায়? চুপ, চলে চুপ আসছে। আমি এটা দিয়ে ক্যামেরা দেখ, দেখা দেখা তো ক্যামেরা দেখ। এই বসে গেছে, এই একটাই আছে নাকি বাবু? তিনটে হাতি ভালোভাবে আসছে, কিন্তু আর উপরে আছে তো দুষ্টামি না। এই তিনটে মাকে ডাক, মাকে ডাক। কোথায় গেলে? ওখানে, ওরা এখানে কি বলছো তুমি? দেখো বন্ধুরা, হাতি দেখো, একদম আমার সামনে, আমাদের এই হোটেলের বাচিলার এখানে। কোথায়? একদম আমার সামনে হাতি। সুর দিয়ে কি করছে? ধান খাওয়ার চেষ্টা করছে মনে হয়। আর না, বেশি জমে যাচ্ছে বাবু।
ছাড় না, দাঁড়া 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 দাঁড়া, থাক, কেটে নেবে। দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ? এই শান্ত একদম। আসো না, আরে একদম। তাড়াতাড়ি আসো। এই নিয়ে আসো একটু মাকে। অনেকটা দূরে আছে। এই মশাল জ্বালিয়েছে, আমি এটাই বলছি মশাল। দেখ 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 দেখ, কিন্তু ওরা কিন্তু আমাদের দিকে আসবে। এই মশাল জ্বালিয়েছে, ও দেখবে। ক্যামেরা দেখ, ক্যামেরা দেখ, মশালটা দেখাও। বেশ, মশালের আগুনটা দেখো। চুপ চুপ। দেখো বন্ধুরা, হাতি দেখো, সব গ্রামের লোক চলে এসছে। এই যে রাতের ডিনার, হাতি দেখে দৌড়াদৌড়ি করে তাও খিদে পাইনি। এই যে আজকে রাতের ডিনার, আমি তড়কা, আমি রুটি মোটামুটি আজকে আর চিকেন কষা। মোটামুটি দেখেছি এটা খেতে পারবো কিনা জানি না, মানে পুরো ফুল একদম স্ন্যাক্স খেয়ে। আর এই হাতি দেখে এখন বুক ধড়পড় করছে আমার, আমি তো খেতেই পারবো না মনে হচ্ছে। চলো পরে শেয়ার করছি আরো কথা। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো জাস্ট রুম থেকে আমাদের বাইরের ভিউটা এরকম। আজকে তো ঝড় আসার কথা আর বৃষ্টিও হওয়ার কথা, তার সাথে পাহাড়ের ওপরটা পুরো মেঘে ঢেকে গেছে। চূড়াটা দেখা যাচ্ছে না এখন। কি অপরূপ সৌন্দর্য দেখো। আর গতকাল রাত্রে আমরা অনেক হাতি শুয়েছি এই হাতির তাণ্ডব দেখে। এই যে এইখানে আমাদের হোটেলের বাউন্ডারি, এখানে হাতি এসে তাণ্ডব চালাচ্ছিল। তারপরে এই রোড ক্রস করে ওইদিকে চলে গেছে। বর্ষণ শুরু হয়ে গেছে আর এই আমরা গাড়ি স্টার্ট দিলাম। না না দিলে না, মানে একদম এত কাজের গাড়ি নিয়ে ঝামেলা। এবার টুয়ার্ডস কলকাতা। তো চলো, আর কোথাও থামা মানে আমি তো গাড়ি কোথাও চালাচ্ছি। যাওয়ার আর কোনো প্ল্যান নেই। ভেবেছিলাম মন্দারমণি যাবো যাওয়ার পথে। এই যে টাটা। হ্যালো। আর এই যে এই পাহাড়ের মায়া কাটি, আর এত পাহাড়ি বৃষ্টি, এই দেখো কি বৃষ্টি হচ্ছে পাহাড়ে। আর এই যে আমাদের হোটেলকে টাটা করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। চলো, বুঝেছি ও ব্যাপার। অঞ্চলের মধ্যে বেরিয়ে পড়লাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। জাস্ট বেরোলাম, মানে নীলগিরি রেঞ্জ এখনো চলছে।
নীলগিরি না, এটা পঞ্চলিঙ্গেশ্বরের রেঞ্জটাই এটা চলছে, হ্যাঁ আর নীলগিরি পাহাড়টা সামনে আসছে। আর যেটা মেন কথা, যে ভয়তে আমরা বেরিয়েছি, মন্থা, হ্যাঁ মন্থার ভয়ে, কিন্তু কিছুই নেই। এখনো অবধি সামনেই চাঁদিপুর। এটা কিন্তু বলতে গেলে উপকূলবর্তী এরিয়ার পাশেই। মানে হাই রোডের বাঁ দিকে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, ডান দিকে হচ্ছে চাঁদিপুর। হ্যাঁ, এই যে আমরা পঞ্চলিঙ্গেশ্বর ছেড়ে আসছি, প্রচুর মেঘ, এই জন্য সেরকমভাবে দেখাতে পাচ্ছি না। তো এখন কি আমাদের ডেস্টিনেশন কি? বাড়ি তো? এখন কোলাঘাট, কোলাঘাট থেকে বাড়ি। তুমি তো কালকে বলেছিলে মন্দারমণি ঢুকে যাব। অ্যাকচুয়ালি মানে যেতাম, কিন্তু ছেলের যেহেতু এত টিউশন রয়েছে, স্কুলও খুলে যাবে, এই কারণে আর যাওয়া হবে না। সব দিকেই তো চিন্তা ভাবনা করতে হবে। একদম। তো চলো, যেতে যেতে আরও ভালো কিছু থাকলে শেয়ার করব। তো এখনের জন্য আপাতত টাটা। নেক্সট আরও কোনো জায়গায় গেলে আবার আমরা ভিডিও এরকমভাবে শেয়ার করবো। কিছু বলতে চাও? রাস্তায় যাওয়ার সময় আবার দেখাবো বন্ধুদের। হাইওয়ে দেখাবো আবার। তো চলো টাটা। টাটা, আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পাহাড়টা দেখো। আমাদের সামনে এটা নীলগিরি রেঞ্জ, নীলগিরি পাহাড়। মেইন যে পাহাড়টা নীলগিরি, এইটাই। এটা মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে নামছে। অনেক কিছুই লাগছে না, কিন্তু এই যা বিশাল পাহাড় নীলগিরি। হ্যাঁ, আমরা এখান থেকেই ডান দিকে বেঁকে যাবো, তাই তো? হাইওয়ে। কিছুটা যেতে হবে, তারপরে হাইওয়ে। আর আসার সময় এটা ফার্স্ট, এই নীলগিরি পাহাড়টা পরে হাইওয়ে থেকে, মানে এই নীলগিরি রাস্তা ধরে আসতে হবে, নীলগিরি রোড ওটা ধরে এসে প্রথমে এই নীলগিরি পাহাড় পরে, তারপরেই বাঁদিকে এই রাস্তাটা, এই যে গেট সামনে, গেটটা সেই বাঁদিক ধরে আসলে পঞ্চলিঙ্গেশ্বর। এই পাহাড়টাও কিন্তু ওই পাহাড়টার আমি মধ্যে এখান হাইট। থেকে পঞ্চলিঙ্গেশ্বর দেখা যাচ্ছে পুরোটাই, কিন্তু আমি দেখাতে পারছি না, শুধু মেঘের জন্য, ওয়েদারের জন্য। আমি খালি ভাবি এখানে যে গ্রাম, এই যে গ্রামের লোকেরা, এটা ঠিক গ্রাম বলা চলে, টাউন এখানটা, তো তারা এই পাহাড়ের কোলে রয়েছে পুরো। এই যে দেখো দোকান, এখান থেকে ডান দিকেই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই ডান দিকে নীলগিরি, ভুলে গেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে বাঁ দিকে আমাদের নীলগিরি, নীলগিরি পাহাড়। ভেবেছিলাম দেখা যাবে না, আর নিচে পদ্ম। বাহ, সামনের আকাশের অবস্থা তো ভয়ঙ্কর, পুরো কালো হয়ে গেছে। কি বাবা, কি গো, ব্যাক করে বাবুর ঘরে চলে যাবো নাকি? দেখো বন্ধুরা, এখন বাজে 8:10। আমরা বেরোলাম, একটু খিদে খিদেও পাচ্ছে। সামনে একটা নীলগিরির সামনে আর কি দোকান থেকে আমরা কচুরি এটা নিলাম। প্রত্যেকবারই নিই আমরা। প্রত্যেকবারই খাওয়া হয়। আর অনেক অনেক বড়া নিয়ে নিয়েছি। একদম গরম গরম কচুরি। এই বড়া বাড়ির বড়া। জন্য অনেক অনেক নিয়ে নিয়েছি। আর আকাশের অবস্থা হচ্ছে এই। কি করে বাড়ি যাবো জানি না। এই হচ্ছে আকাশের অবস্থা। দাঁড়াও একটু ওয়াইপারটা চালাই, দেখতে পাবো। এই
পুরো মনে হচ্ছে রাত হয়ে গেছে। তোমরা যারাই আসবে কলকাতা থেকে তারাই এই দোকানটা অন্তত দাঁড়িয়ে, এখানে পরপর 3টে দোকান আছে, এখানে এটা ফেমাস হ্যাঁ কচুরি আর বড়ার জন্য। এই যে দোকানটা দেখিয়ে দিচ্ছি, এই যে দাঁড়াও দোকানটা কাঁচটা নামিয়ে দেখাতে পারছি। ঠিক আছে চলো, বৃষ্টি পড়ছে, টাটা। এই যে আমরা একটা জায়গায় চা খেতে নামলাম, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, তাই দেখিস ছেলেও নামলো, ওরা একটু ওয়াশরুমও যাবে। বেশ ভালো জায়গা এটা, ডেবরা ডেবরা এই জায়গাটা। চলো চা খেয়ে নিই। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি। তোমাদের সাপোর্ট আশা করি তোমরা সাপোর্ট করবে। ভিডিওটাকে প্রচুরভাবে লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।